আপনারা যদি হিংসুক না হতেন এই কুমিল্লা বিভাগ হওয়া নিয়ে আপনাদের এত মাথা ব্যথা থাকতো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা আমি একজন কুমিল্লা জেলা লাকসাম থানার সন্তান, একজন কুমিল্লার মানুষ। আমি এই দীর্ঘ কিছুদিন থেকে আমি দেখতে পাচ্ছি নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে যে একটা কথা হচ্ছে, খুবই আমার খারাপ লাগছে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলতেই হয় বন্ধুরা, আমি জানি নোয়াখালীর সব মানুষে বিভাগ চায় এটা দাবি করে না। হাতে গোনা কিছু মুষ্টিময় কিছু মানুষ আছেন তারা নোয়াখালী বিভাগ চায় এটা নিয়ে খুব আন্দোলন করেন, না বুঝে না শুনে অযৌক্তিকভাবে আপনারা এই জিনিসটা দাবি করছেন। কেন অযৌক্তিক বলছি আপনাদেরকে? কুমিল্লাতে কি আছে আমি বলবো না, আমাদের কুমিল্লাতে কি আছে আপনি শুধু গুগলে যান, সার্চ করেন যে কুমিল্লাতে কি আছে আর আপনাদের নোয়াখালীতে কি আছে। ভৌগোলিকভাবে কুমিল্লা সব দিক থেকে সিরিয়ালে আছে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য। নোয়াখালী কিভাবে আসে? আপনারা একটু নিজের ব্রেন খাটান, নিজের বুদ্ধি খাটান। আপনারা তো আসা যাওয়ার সময় যে কথা না বললেই নয়। আপনারা নোয়াখালীর যে সড়ক, যে রাস্তা, যে বাসের যে হাইওয়ে রোড, সেটা তো আমাদের এই লাকসাম দিয়ে কুমিল্লা হয়ে যান। আপনাদের ট্রেন চলাচলের যে জায়গা, তাও আমাদের লাকসাম হয়ে আপনারা আমাদের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করেন। আপনারা যদি হিংসুক না হতেন, আমি আবারও বলছি, হাতে গোনা কিছু মানুষের কথা বলছি, আপনারা যদি হিংসুক না হতেন এই কুমিল্লা বিভাগ হওয়া নিয়ে আপনাদের এত মাথা ব্যথা থাকতো না। কুমিল্লার দিক থেকে আপনারা সুবিধা নিচ্ছেন, কিন্তু সেটাও আপনাদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই। কুমিল্লা যোগ্য দাবিদার হওয়ার কারণে আপনারা সম্মান করে বলার কথা যে বিভাগ আপনারাই পাওয়ার দাবিদার, আপনারাই বিভাগটা নেন। আপনারা তো বর্তমানে আমরা সবাই তো এখন বর্তমানে চট্টগ্রাম বিভাগের আন্ডারে, তাই না? চট্টগ্রাম বিভাগের আন্ডারে যেহেতু আমরা তো ওইখানে যেতে হচ্ছে, তো বিভাগ যেহেতু কুমিল্লাতে করা হচ্ছে, আপনারা কি এই সুবিধা নেবেন না? আমাদের বিভাগ চালু হলে অবশ্যই আমাদের এই কুমিল্লা এয়ারপোর্ট চালু হবে, যদিও এখনও আমাদের কুমিল্লা এয়ারপোর্ট বন্ধ আছে। কুমিল্লা এয়ারপোর্ট চালু হলে আপনারা কি সেই সুবিধা পাবেন না? বর্তমানে তো আপনারা ঢাকা এয়ারপোর্টে নামেন, চট্টগ্রাম এয়ারপোর্টে নামেন। কুমিল্লা এয়ারপোর্ট হলে তো আপনারা কুমিল্লা এয়ারপোর্ট থেকে সরাসরি আপনারা বাড়িতে চলে আসতে পারবেন, খুব সহজ হয়ে গেল। কুমিল্লা থেকে সর্বদিক থেকে আপনারা সুবিধা নেন। আপনারা বলুন তো, আমরা কুমিল্লাবাসী আপনাদের নোয়াখালীতে কি সুবিধা নিচ্ছি? আপনারা নোয়াখালীর মানুষ আমাদের কুমিল্লা থেকে যেভাবে সুবিধা নিচ্ছেন সব দিক থেকে, আপনারা বলুন তো, আপনারা নোয়াখালীবাসী আমাদের কুমিল্লার মানুষদেরকে কি সুবিধা দিচ্ছেন? আমরা কোনো সুবিধাই নিচ্ছি না আপনাদের কাছ থেকে, বরং আপনাদেরকে আমাদের প্রয়োজনে নাই। যদি এখন এই সিস্টেম করা হয় যে কুমিল্লা নিয়ে বিভাগ গঠিত হয়, যদি আপনারা না থাকেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তো শুধু আমরা এটা নিয়ে মাতামাতি করে আন্দোলন করে আমরা এই দেশকে আমরা পিছিয়ে ফেলছি। আসুন আমরা একসাথে কাজ করি। তাই বন্ধুরা, আমি জানি না আমার কথায় আপনাদের কার খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। আমার কথাগুলো শুধু তাদের জন্য, হাতে গোনা মুষ্টিময় কিছু মানুষ যারা নোয়াখালী বিভাগ চায় তারা করে, তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও। যারা খারাপ ভিডিও বানায়, যারা গালাগালি ভিডিও বানায় কুমিল্লাকে নিয়ে, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও। আমি জানি নোয়াখালীতে অনেক ভালো মানুষ আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন, অনেক ধনাত্ম মানুষ আছেন, অনেক সুশিক্ষিত মানুষ আছেন। তাই তাদেরকে আমার সবসময় রেসপেক্ট থাকলো, ভালোবাসা থাকলো। তো বন্ধুরা, আসুন আমরা এই সোনার বাংলাদেশ গড়ি। যে যোগ্য দাবিদার তাকে আমরা সাপোর্ট করি বিভাগ হওয়ার জন্য। আসুন আমাদের কুমিল্লাকে ভালোবাসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।